বুঝতে হবে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমরা কি অঙ্ক বসাবো। এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এই প্রথম যে বাক্সটি আছে তাতে আমরা 7 কীভাবে পাবো বাকি অঙ্কগুলো দিয়ে। তারপরে এই ডান দিকের বাক্সটিতে আমরা মাঝের যে 6 সংখ্যাটি সেটি কী করে পাবো বাকি অঙ্কগুলো ব্যবহার করে। যদি পাই দুটো বাক্সের ক্ষেত্রে একই নিয়ম, তাহলে সেই নিয়ম ব্যবহার করে আমি 2 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলি ব্যবহার করে মাঝের জিজ্ঞাসা চিহ্নের স্থানটি কী বসবে সেটা বুঝতে পেরে যাব। তো এখন এটা কিভাবে সম্পর্কিত ভালো করে লক্ষ্য করো। 374 দেওয়া আছে প্রথম বাক্সের উপরে, 374কে 2 দিয়ে গুণ করলে আমি নিচে 748 সংখ্যাটি পেয়ে যাব। একইভাবে দেখো এখানে বাক্সের উপরের সংখ্যাটি হচ্ছে 467, তাকে যদি 2 দিয়ে গুণ করি আমি পেয়ে যাব 934। তাহলে এখানে কোন সংখ্যা বসালে মাঝের বাক্সটিতে তাকে 2 দিয়ে গুণ করলে 576 পাবো। দেখো এখানে যদি আমি জিজ্ঞাসা চিহ্ন স্থানে 8 বসাই, 288কে 2 দিয়ে গুণ করলে হবে 576। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে? অপশান ডি 8।